সকালবেলা ঘুম থেকে ওঠা থেকেই আজ মনটা ভীষণ অস্থির ছিল। আর অস্থির হওয়ার কারণেই আমার কোনো কাজে যেন মন লাগছিল না। জানো তো, যখনই আমার মনটা ভীষণ অস্থির করে, আমার কোনো কিছুই ভালো লাগে না, তখন না বাড়ির কাছাকাছি কোনো মন্দিরে চলে যাই, গিয়ে একা একা চুপ করে বসে থাকি। মন্দির থেকে বাড়ি ফিরে দেখেছি মনটা না অনেক শান্ত হয়ে যায়, অনেক সুস্থ লাগে নিজেকে। মনে হয় যে আমি অকারণেই হয়তো এত কিছু নিয়ে ভাবছি। কথায় বলে না, ভগবানের ইচ্ছে ছাড়া গাছের পাতাও নড়ে না। তাহলে আমরা তো সামান্য একটা তার তৈরি মানুষ। আর মাঝে মাঝে জানো তো, মনে হয় যে প্রথমে বুঝতে না পারলেও পরে ঠিকই বুঝতে পারি যে ভগবান আমার জন্য বা আমাদের জন্য যেগুলো করে সেগুলো প্রথমে খারাপ লাগলেও পরে বুঝতে পারি যে আমাদের ভালোর জন্যই সবটা করেছে। তাই অনেক প্রশ্নের উত্তর যখন আমি খুঁজে না পাই, তখন সোজা চলে যাই মন্দিরে। গিয়ে দেখি সব প্রশ্নের উত্তর হয়তো আমি পেয়ে গেছি, কিংবা সেই প্রশ্নগুলোকে আর মনে হয় না এত কঠিন বলে। এতদিনে এটা তো বুঝে গেছি, সমস্যা ছাড়া জীবন চলে না। জীবন আছে মানে লড়াই করে বাঁচতেই হবে আমাদের। যাই হোক, জানো তো, মন্দিরে গিয়ে আমার সবথেকে ভালো ব্যাপারটা যেটা লাগে, প্রসাদ খাওয়া। সে একটা ফল হোক কিংবা সন্দেশ। এই মন্দিরটা আমাদের বাড়ি থেকে 15 থেকে 20 মিনিট দূরত্বে। আমি আর বোন আজকে চলে গেছিলাম সন্ধেবেলা এই মন্দিরে। দুজনে মিলে গিয়ে সত্যি অনেকটা শান্তি পেয়েছি।